আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছো। আর সকাল থেকে ব্লগটা শুরু করলাম। এগুলো হচ্ছে আলু পেড়ে নিচ্ছে মা। এই আলুগুলো হচ্ছে ভাতে সিদ্ধ দেবে, সিদ্ধ দিয়ে শুকনো মরিচ দিয়ে ভর্তা বানাবে। লাগাইও লাগাইও যেমন ভালো হয় এইভাবে করে। এটা হচ্ছে মা বৃষ্টি পানি দিয়ে দিল, আর আমরা হচ্ছে বৃষ্টি পানি সংরক্ষণ করে রাখি ভাত রান্নার জন্য। ব্রয়লার আসছে বিক্রি করতে। না, আমরা যেহেতু গ্রামের মানুষ, এজন্য সাধারণ কিছু থেকে অসাধারণ কিছু বের করে নেওয়াটাই আমাদের কাজ। কিছু করার নাই। বর্তমান সময়ে শাকসবজি যে দাম, মা হচ্ছে আলু নিজে লাগাইছিল, এই জন্য এই আলুগুলা কিন্তু গ্রামের ঐতিহ্য। এই আলুগুলো এখন খুব একটা দেখা যায় না। এটা হচ্ছে 3-4 ধরনের একটা জাত আছে। এইটার গায়ে একটু কাটা কাটা টাইপের, আর একটা আছে একদম প্লেন বাজারে আলু কিনতে পাওয়া যায় ওইটার মতন। আর এটার মাটির নিচে যদি মানে যে গুঁড়াটা থাকে ওইটা একটু গর্ত করে তার ভিতর ছাইটাই দিয়ে যদি লাগানো হয়, যদি জায়গা পায়, তাহলে নিচের আলুটা কিন্তু অনেক বড় হয়, একবারে 8-9 কেজি হয়। আর উপরে গাছ থেকেও আবার এই আলু পাওয়া যায়। আর মা হচ্ছে আলুই তুলে নিল। আর এটা হচ্ছে ভাতে সিদ্ধ দিছিল মা, পেঁপে সিদ্ধ দিছিল, আর হচ্ছে আলু সিদ্ধ। আর এটা কিন্তু গরম গরমই মানে ভর্তা করতে হবে, হাত পুরা একটু ভর্তা করতে হবে। হাত পুরাই ভর্তা করলে কিন্তু খেতে বেশি ভালো লাগে। আর আমরা যেহেতু গ্রামে থাকি, এই জন্য মানে সাধারণ কিছু থেকে অসাধারণ কিছু আইটেম মানে খুঁজে নেওয়াটাই আমাদের কাজ। কিছু করার নাই, বর্তমান সময়ে যে শাকসবজি যে দাম, এই জন্য আজকে আলুটা ভর্তা করে খাচ্ছি। আর এই আলুটা কিন্তু খেতে কিসের মতন, মানে ওল কচু তো খাইছেন অনেকেই, ভর্তা করলে যদি গরম গরম খান ওইটার টেস্টটা পুরো ওল কচুর মতনই হবে। একটু ঠান্ডা হয়ে গেলে একটু কেমন যেন লাগে, কিন্তু ভর্তাটা করলে হাত পুরাই ভর্তাটা মাখাইতে হবে আর সাথে সাথে খেয়ে ফেলতে হবে। আর ভর্তাটা দেখে তো বুঝতেই পারছেন কতটা আঠালো হয়েছে। আর হচ্ছে আমি এখন পেঁপেটা ভর্তা বানিয়ে নেবো। আলুটা ভর্তা বানানো শেষ। আর এই পেঁপেটা হচ্ছে গাছের পেঁপে, গাছ থেকে পড়ছিল। আমি আর মাহি অর্ধেকটা কাঁচা পেঁপে খাইলাম, যেহেতু একটু হালকা পাকা আবার একটু পুরোপুরি পাকাও না। পেঁপেটাও এখন ভর্তা করে নেব। আর যে কোনো ভর্তা শুকনো মরিচে করলে অনেক বেশি ভালো লাগে। এদিকে হচ্ছে মা হচ্ছে রুই মাছ দিয়ে তরকারি রান্না করছিল, যা কাছে খাবারটা অনেক মজা ছিল।